চট্টগ্রামে রমজান উপলক্ষে 2 দিনের ব্যবধানে নিত্য পণ্যের দাম কেন বাড়লো এসব নিয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রাজীব বড়ুয়া। রাজীব, কি বলছেন ক্রেতা বিক্রেতারা এ বিষয়ে? ভোক্তা অধিকার কি বলছেন জানাবেন আমাদের। দোলনা, শুভ সকাল। আমরা দেখছি যে গত 2-3 দিন ধরে আসলে চট্টগ্রামের বাজারগুলোতে আসলে বেশ চড়া দাম। সব ধরনের জিনিসপত্রের দামে আসলে বেড়ে গেছে। আপনি যদি বাজারে শাক সবজির কথা বলেন, মাছ মাংসের কথা বলেন, মুরগির কথা বলেন, সব কিছুর দামে আসলে চড়া। এর মধ্যে দাম বেড়েছে পেঁয়াজ এবং রসুনের দাম বেড়েছে। আর এর বাইরে যেহেতু সামনে রমজান, ফলে রমজানের যে প্রয়োজনীয় জিনিসপত্র, বিশেষ করে লেবু বা শশা, এগুলোর দাম কিন্তু বেশ চড়া। আমরা একটু একজন খুচরা ব্যবসায়ীর সাথে একটু কথা বলতে চাই। আজকে লেবুর দাম আর ক্ষীরার দাম কেমন? আজকে হলো আমার এই 100 টাকা, আমার লেবু হলো জোড়া 40 টাকা, আর যেগুলো বড় এগুলো জোড়া 50 টাকা, যেগুলো ছোট এগুলো জোড়া 30 টাকা। আর সবগুলো তো এখন রমজান আজকে একটু দাম বেশি থাকে। কদিন আগেও কিন্তু লেবু এবং শশার দাম কিন্তু কম ছিল। এগুলো আগে গেছে 3 টাকা 4 টাকা কিনে করতো, আমরা জোড়া 10 টাকা 12 টাকা বিক্রি করতাম। এখন তো এগুলো আমাদের কিনে পড়তেছে 15 টাকার ধরে, একটা তো 1600 টাকা বিক্রি করতে হবে। এখন তো লেবু অনেক দাম। ধন্যবাদ আপনাকে। দুর্লভ, আপনি শুনছিলেন যে আসলে যারা খুচরা বিক্রেতা তারা বলছিলেন যে আসলে তাদেরকে পাইকারি থেকে বেশি দামে কিনতে হয় বলে তাদেরকে আসলে বেশি দামে বিক্রি করতে হচ্ছে। আর এর বাইরে যদি মুরগির কথা বলি, মুরগির দাম বেড়ে গেছে 50 থেকে 80 টাকা করে। যেখানে গত সপ্তাহ যেই দেশি মুরগি ছিল 600 টাকা, সেটি আজকে বিক্রি হচ্ছে 680 টাকা। যেটি ব্রয়লার মুরগি, যেটি গত সপ্তাহে 170-75 টাকা বিক্রি হচ্ছিল, সেটি আজকে 220 টাকা বিক্রি হচ্ছে। এবং সোনালী মুরগির বিক্রি হচ্ছে 350 টাকা। এর বাইরে রসুনের দাম বেড়েছে। রসুন গত সপ্তাহে ছিল 160 টাকা করে, সেটি বিক্রি হচ্ছে 200 টাকা। এবং পেঁয়াজের দাম বেড়েছে। ভারতীয় পেঁয়াজ বিক্রি হচ্ছে 100 এবং দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে 70 টাকা করে। আর এর বাইরে ছোলার কথা যদি বলি, ছোলাও দাম বেড়েছে কেজি প্রতি 5 থেকে 6 টাকা করে। এবং এর যারা বিক্রেতা তারা বলছেন যে পাইকারিতে দাম বেড়ে গেছে, কিন্তু আমরা দেখছি যে আসলে জিনিসপত্র কিন্তু বাজারে যথেষ্ট পরিমাণ আছে, মানে সংকট হওয়ার কথা না। তারপরেও আসলে দাম কেন বাড়তি সেটা আমরা যারা বিক্রেতা তারা বলছেন যে তারা বারবার পাইকারি এবং আমদানিকারকের কথাই বলছেন, কিন্তু বাজার মনিটরিংয়ে যখন আসে, বিশেষ করে ভোক্তা অধিকার গত কয়েকদিন ধরে তারা বিভিন্ন জায়গায় তারা অভিযান চালাচ্ছে এবং তারা বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে তারা যে তাদের যে হিসাব এবং তারা যে ক্রয় রসিদ দেখছে, সেখানে দেখছে আসলে তারা কম দামে কিন্তু আসলে পণ্যগুলো কিনছেন, কিন্তু খুচরা বাজার তারা একটু দাম বাড়িয়ে দিচ্ছে। বিশেষ করে যেহেতু এখন সামনে রমজান, মানুষের চাহিদা বেশি, ফলে এই কারণে এই বিষয়টাকে পুঁজি করে ব্যবসায়ীরা দামটা বাড়াচ্ছে। এবং যারা রাজীব, আপনাকে ধন্যবাদ। দর্শক, রমজানের বাজারের খবরাখবর জানাচ্ছিলেন চট্টগ্রাম থেকে রাজীব বড়ুয়া।